আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিন্তু আগে পড়ছিলাম এই পর্বের আগের মধ্যে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম ৪ টি। এখানের মধ্যে একটি প্রকার ছিল ইকফা। এখন আমরা যে পড়াগুলো পড়ব এখানের মধ্যে কিন্তু আপনি মাঝে মধ্যে দেখবেন ইকফার হরফ যে ১৫ টি পড়েছি আমরা নুন সাকিন এবং তানবিনের পরে এই ১৫ টি হরফ আসতেছে কিনা। আসলে অবশ্যই ইকফা করে পড়তে হবে। এবং এর আগে পড়ছিলাম আমরা কলকলা হরফ। কলকলা হরফ কিন্তু ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। এই ৫ টি হরফের উপরে যখন যজম হবে তখন কিন্তু কলকলা করে পড়তে হবে। কলকলা কিভাবে পড়ব সেটা কিন্তু আমি আগে কলকলার যেই পর্ব ছিল সেখানের মধ্যে বলেছিলাম। আজকে তাহলে আমরা ইকফা কিভাবে পড়ে সেটা আমরা ১ম এ শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিনের পরে তা আছে। এটি কিন্তু ইকফা করে পড়তে হবে। আমি কিভাবে পড়ি একটু খেয়াল করবেন। হামজা নুন জবর আ এটি কিরকম হবে? আন হবে না। আ এর নাকের বাঁশির মধ্যে হবে। হামজা নুন জবর আ নাকের বাঁশির মধ্যে পড়তে হবে। পুশিটা করে। হামজা নুন জবর আ তা জবর তা। আ তা। হামজা হা জের ইহ দাল জের দি। ইহদি। বা আইন জবর বা। যজমের হরফগুলো আমি কিভাবে পড়তেছি একটু খেয়াল করতে হবে। বা আইন জবর বা দাল পেশ দু। বা দু। বা ত জবর বা ত। ত কিন্তু কলকলা হরফ। ত। তোয়ার উপরে যখন যজম হয়েছে এটি কিন্তু বাত হবে না, এটি কিন্তু বাত হবে। কলকলা হরফ সেই জন্য। বা ত জবর বা ত। শিন জবর শাহ। বা ত শাহ। সিন আইন জবর সা। সা হবে। ইয়া জবর ইয়া। সা ইয়া। কাফ নুন পেশ কু। নুন সাকিনের পরে তা আছে। এটি কিন্তু একফার হরফ। কাফ নুন পেশ কু। তা পেশ তু। কুতু। তাহলে আমরা এখানের মধ্যে আজকে একফা এবং কলকলা হরফ পড়েছি। একটু খেয়াল করবেন। যদি পড়েন অবশ্যই পারবেন। তাহলে আজকে এটুকু পর্যন্ত। এরপর থেকে আমরা আগামীর ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পড়ব। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার শিখার সুযোগ করে দিবেন। কেউ যদি না জানে ওকে শিখিয়ে কিভাবে দেখবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ওরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।